গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করছি। এখনও নিজে ফ্রেশ হয়নি, শুধু এই যে চিরনটা দিয়ে শুধু মাথাটা আসতেছি। মানে রাত্রে তো চুল মানে বেঁধে শুই, তার জন্য চারিদিকে পুরো হালটে মানে ওলট পালট হয়ে যায় চুল। তো দেখো, বিছানা এখনও তুলিনি, বিছানা এরমভাবে রেখে দিয়েছি, তুলবো এক্ষুনি। আগে ব্রাশটা করে আসবো, তারপরে কাজকর্মগুলো টুকটাক করে তারপরে আসবো। তো চলো, সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে এলাম ব্রাশ করতে। আর এই যে আমি ব্রাশ করছি আর বাবুকেও ব্রাশ দিয়ে দিয়েছি, বাবুও ব্রাশ করছে সঙ্গে। ও আমি দেখিয়ে দিই যে কীভাবে ব্রাশ করতে হবে, তাই ও দেখে দেখে ব্রাশ করে আমার সাথে। তো আমাদের মধ্যে দুজনের এই হয়ে থাকে প্রতিদিন, আমি ওকে দেখাবো আর ও প্রতিদিন ব্রাশ করবে। ওকে আস্তে আস্তে করে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে ব্রাশটা করতে হয়। আর কলে না সকাল থেকে আজকে জল দেয়নি। আর আজকে আবহাওয়াটা দেখো কেমন, একটু ঠান্ডা ঠান্ডা আছে আর মেঘ করে আছে, ভীষণ মেঘ করে আছে আর ঠান্ডা তো হাওয়া দিচ্ছে ভীষণ। তো চলো পরে আসছি। কাজ সব কমপ্লিট করে বাসি কাজ কমপ্লিট করলাম। আর এই যে বাসনগুলো জল ঝরতে এখানে রেখেছি। ওই ঝুড়িটা না আমার যখন তখন লাগে, কারণ ভাতের হাঁড়িতে ঢাকানোর জন্য লাগে। আর এই যে ভাত বসিয়েছি। ভাতে না আজকে আলু সেদ্ধ দিয়েছি, সকালে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। এখনো চা করিনি, চা এখন করব। ভাতটা বসিয়ে দিলাম, চা খেতে খেতে ভাতও হয়ে যাবে। তো চলো পরে আসছি। এই যে বেডশিটটা পাল্টে দিয়ে এই সাদা বেডশিটটা পেতে দিলাম, আর এর উপরে দেখো পেপার দিয়েছি, ঠিক আছে? চলো। তো বিছানাটা তুলে দেওয়ার পরে এসে আমি এখানে ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। ঘরের যেখানে প্রান্তে থাকুক না কেন, যদি ফ্যান পড়ে না তার গন্ধটাই আলাদা। তো তারপরে এলাম, এই যে ভাতটা হয়ে যাওয়ার পরে একটু চা করলাম। সকাল থেকে তো চা খাওয়া হয়নি, তো চা করে একটু চা খাবো। তো তার জন্য একটু লিকার চাই করলাম। আর বাবুকে দিয়েছি তো হরলিক্স আর দুধ করে ওকে দিয়েছি, আর আমি সকালে একটু চা খাবো। আজকে সকালটা নিয়ে ভাতটা হয়ে গেছে, তো ভাবছি একেবারে রান্নাটাও করে নেবো আর ভাতটা আর কি খাবো। সেই চা করেছি না, ভাত গড়ানোর আগে, মানে ভাত হওয়ার আগে চা করেছি। ভাতটা গড়িয়ে দিয়ে ভাবলাম চাটা খাই, আর তাই চা করলাম। তো চলো চাটা খেয়ে নিই এখন, লিকার চা। বাবু এখন বসে টিভি দেখছে। আর আজকে মেঘের মানে মেঘাচ্ছন্ন পুরো দিনটা আজকের। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমাদের এখানে কেমন অবস্থা। চারিদিকে আজকের মেঘাচ্ছন্ন দিনটা। আর আমাদের এই গাছটা দেখতে পাচ্ছ, সিঁড়ি গাছ, এই গাছে না অনেক রকমের পাখি এসে বসে। গ্রামের পরিবেশটাই অন্যরকম। এই যে পাখিদের কিচিরমিচির, সকাল হলে কাকের ডাক এই গ্রামেই শুনতে পাবা। গ্রামে থাকাটাইও একটা অন্যরকম আলাদা অনুভূতি। ভীষণ তো ভালো লাগে আমার। সকাল হলেই এই যে পাখিদের কিচিরমিচির তো আরও বেশি শোনা যায়। তো যাই হোক, চলে এলাম, এবারে রান্না করব ভাবছি। তো আজকে দুপুরে রান্না করব। এই যে কুমড়ো নিয়েছি, এ দেখো কুমড়ো, এটা হলো মিষ্টি কুমড়ো। ভীষণ বাজারে গেছিলাম না, কুমড়ো তো ভীষণ ভালো লাগে। আর এই যে সয়াবিন আলু কুমড়ো করে রান্না করব আজকে। আর এইখানে না বাবুকে স্নান করাবো, তো তার জন্য বাবুর জন্য গরম জল বসিয়েছি বাবুকে স্নান করানোর জন্য। তো চলো পরে আসছি। এই যে বাবুকে স্নান করাবো, তো তার আগে দুটো রুমের বেডশিট ভিজিয়ে দিয়েছিলাম সাবানে, তো সেইগুলোই আমি কেচে নিচ্ছি। নাহলে না এই দুটো বেডশিট দুটো ঘরে ভীষণ নোংরা হয়। তো তার জন্য এইগুলো ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে মিলিয়ে দিই, তারপরে বাবুকে স্নানটা করাবো। আর আজকে যেহেতু রোদ রোদ দেখাই যাচ্ছে না একদমই, তো তার জন্য হাওয়ার আছে বলে ভাবলাম এগুলো ধুয়ে দিই, হাওয়ায় হয়তো শুকিয়ে যেতে পারে। নাহলে এইগুলো পরে পরে ধোবো ধোবো বলে না একদমই আর ধোয়া হচ্ছে না। কদিন ধরেই ভাবছি ধোবো, কিন্তু একদমই ধোয়া হচ্ছে না। আর বাবু দেখো কী করছে, খেলা করছে। আর আমি না যখনই এইটা মানে এই যে ও জল নিয়ে ভীষণ খেলা, ওর সাথে সে একটু জল যদি পায় না তো ভীষণ খেলা করে। তো আমি যখনই ওই রকম ধুতে যাই, ও আমার পিছনে পিছনেই থাকে সব সময়ের জন্যই। ও একটু জলটাই বেশি ভালোবাসে, তো তো তার জন্য
স্নান করে আসলাম, আর আজকে না চুল ভেজাইনি, সামনেরটা এইটুকু মানে সামনের তালুটাই ভিজিয়েছি, আর এই চুলগুলো ভেজাইনি, কারণ কদিন ঠান্ডা লেগেছে বলে আর ঠান্ডাও পড়ছে ভীষণ, তার জন্য আর চুলটা ভেজাইনি। চলো এবার রান্নার দিকে যাব। আর কী রান্না করছি সেটা তোমাদেরকে বলে দিই। কুমড়ো আলু সবই করে রান্না করবো আজকে। আজকে সোমবার আছে, আমরা সোমবার নিরামিষ তো খাই, তো তার জন্য আজকের কোনো আমিষ নেই, নিরামিষই রান্না করব। তো চলো সাথে থাকো, পরে আসছি। এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে না সয়াবিনগুলো ভেজে নিয়েছি, তো তারপরে গরম তেলে ফোড়ন আর তেজপাতা দিয়ে এইগুলো ভালোভাবে ভেজে নেব। আর কি বলো তো, নিরামিষি তরকারিতে তেজপাতা আর ফোড়ন দিলে না ওর সেন্টটাই বা গন্ধটাই আলাদা রকম। আমার তো ভীষণ ভালো লাগে, সব তরকারিতেই আমি দেই। আমি তো সবিনগুলো ভেজে রেখেছি, রান্না তো বসিয়ে দিয়েছি। আর এই একজন না বাটিতে করে, দেখতে পাচ্ছ, বাটিতে করে সবিন নিয়ে চলে এসছে। ও বসে বসে সবিন খাচ্ছে এখন। ওকে আমি দেবো না, ও জোর করে, না ওর সবিনটা নিতেই হবে, না হলে হবে না। মানে ও একটু সব তরকারি টরকারি কিছু নেয় না, যদি সবিনটা একটু ভাজি না, ও একটু সবিনটা ভীষণ পছন্দ করে, তো তার জন্য ও সবিনটা খায়। তো রান্না তো বসিয়ে দিয়েছি, তোমাদের শুধু দেখাতে গেছিলাম যে ও কী করছে। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে ওর হাতটা ব্যথা লেগেছে, মচকে ব্যথায় লেগেছে। আর এখনও হাতটাকে ব্যান্ডেজ করে রেখে দিয়েছি, ওতে মলম দিয়ে ব্যান্ডেজ করে আছে, কাপড় দিয়ে বাঁধা আছে। তো মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, দেখছি ও এখন হাত টাটগুলো নাড়াচ্ছে, মনে হচ্ছে কোনো অসুবিধা নেই। বরফ দিচ্ছি, বরফ দেওয়ার জন্য না অনেকটাই ব্যথা হয়তো কমেছে। তো চলো পরে আসছি রান্নাটা করে, ঠিক আছে। এই যে রান্নার পরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আর এলাম এই যে বিকেলে। কিছু আগের দিন বাজারে গেছিলাম, কিছু চারা এনেছিলাম, ওলকপির চারা আর লঙ্কা চারা এনেছিলাম, তো সেইগুলোই এখন পুঁতবো। আর এইটা নিয়ে না আমার 3বার পোঁতা হচ্ছে ওলকপির চারা। প্রথমে একবার খেয়েছিলাম, ছাগলে খেয়ে গেছে, তারপরে একবার পুঁতেছিলাম, ছাগলে খেয়ে গেছে। তো হাল ছাড়লে একদমই হবে না, যে এই জিনিসটা ধরে গেছে আমার সেই জিনিসটা খেয়ে গেছে, তাহলে আমাকে আবার সেই জিনিসটা নিয়ে এসে আমাকে পুঁতে দেখতে হবে যে হবে কি হবে না, তাই না? মনে জোর থাকলে আর সাহস থাকলে সব কিছুই হয়। আমি মনে করছি যে এই জিনিসটা পুঁতছি যখন নিশ্চয়ই ধরে যাবে। তো এই যে মনে সাহস আছে, একটা জোর আছে, না এই জিনিসটা পুঁতছি যখন তো হবেই, হতেই হবে। তো এই পাশে দেখো বিট চারাও কিছু আছে, তো সেইগুলো ধরে গেছে। তো এইগুলো হয়তো ধরে যাবে, হয়তো দেরিতে হবে কিন্তু হবেই। আর এইগুলো না আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে গেছিলাম, কিছুটা ছিল, মনেই ছিল না যে এই ওলকপির চারাগুলো ছিল। তো তারপরে ঠাকুর ঘরে গেছি, তো তখন দেখি যে ওলকপির চারাগুলো আছে। তো ভাবলাম এগুলো কেন ফেলে রাখবো, তো পুঁতে দিই। তো সেই জন্য বিকেলবেলা এসে বাগানে এগুলো পুঁতে দিচ্ছি। প্রথমে জল দিয়ে তারপরে গাছটাকে পুঁতে দিচ্ছি। মাটি প্রথমে খুঁড়েছি, খোঁড়ার পরে তারপরে আস্তে আস্তে পুঁতে দিচ্ছি। যেহেতু ওর বাবা বাড়িতে নেই, তো নিজেকেই সব কিছু করতে হবে। তো কাজে অবহেলা দিলে হবে না, যে কাজটা আমাকে করতে হবে তো নিজেকেই তো করতে হবে, কেউ তো আমাকে এসে করে দেবে না, তাই না? তো চলো এবার, অনেকে তো অনেক কথাই বলবে, কিন্তু লোকের কথায় কান না দিয়ে নিজে যেই কাজটা করব মনোযোগ সহকারে করলে না সেই কাজটা নিশ্চয়ই তুমি সফলতা পাবে। তো তারপরে এলাম এই যে ঝাল চারাগুলো পুঁততে। তো এইগুলো না, এই ঝাল চারাগুলো একটু মানে শুকিয়ে গেছে, তো এইগুলো তাও পুঁতে দিচ্ছি। এইখানটায় রোদ পায় তো ধরে যাবে। তো এই যে ঝাল চারাগুলো প্রথমে না কোদাল দিয়ে মাটিগুলো আমি প্রথমে সবগুলো খুঁড়ে নিয়েছি, যেখানে যেখানে ঝাল চারাগুলো পুঁতবো। তারপরে এইগুলো জল দিয়ে তারপরে পুঁতে দিচ্ছি। চিনুর বাবা কদিন ধরে বলছিল যে আমাকে কি চারা, কিছু চারা এনে বাড়িতে পুঁতে দেওয়ার কথা। বাজারে গেলে না একদমই মনে থাকে না, এইবার বাজার থেকে নিয়ে আসলাম। বিকেলে গাছগুলো পুঁতে দিলাম, আর এখনও কাজ করিনি কারণ বাবু ঘুমোচ্ছে, তো তো তার জন্য গাছগুলো ভাবলাম আগে পুঁতে দিই, তারপরে বাবুকে ডাকবো, ডেকে তারপর তুলবো ওকে। নাহলে ও থাকলে আর গাছ পুঁতলে ও সারা মানে সারা জায়গায় সব হেঁটে বেরোবে, তো যার জন্য ঘুমিয়ে আছে বলে তাড়াতাড়ি এগুলো পুঁতে দিলাম। তো চলো কমপ্লিট হয়ে গেছে, আর পরে আসছি। সন্ধ্যা, আর সন্ধ্যেবেলা না আজকে চাটা কিছু করিনি, আর এখন জানো 7টা এখনো বাজেনি, 7:30 বাজে।
তো আমি সকাল সকাল এখন রুটি করব। এই যে আটাও করে নিয়েছি, বাবু আর আমি রুটি খাবো। আর মানে বেশি রাত হলে না ভীষণ ঠান্ডা পড়ে, তখন আর বাইরে বেরোতে ইচ্ছা করে না, লেপের মধ্যে ঢুকে গেলে একবার। তো চলো রুটিটা করে নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বাবু বসে বসে কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে। ওকে ভাতটা খাইয়ে দেওয়ার পর আমি খেয়ে নেব। আর এইদিকে বাবুকে ওষুধটা খাইয়ে দিয়েছি, বিছানাও করে নিয়েছি। চলো। অনেক না রাত হয়েছে আজকে, আজকে প্রায় 10টা বেজে গেছে। কারণ বাবু সন্ধ্যের সময় ঘুম থেকে উঠেছে, তো তার জন্য আজকে লেট করে একটু শুচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।